হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আরাবিয়ানোতে, আরবিক রেস্টুরেন্টে। আজকে ফাদার্স ডে সেলিব্রেট করব আরাবিয়ানোতে। চলুন ভেতরে যাই। যাচ্ছি আরাবিয়ানোতে। আজকে আমরা আরবিক খাবার খাবো। কেমন খাবার, কেমন লাগবে সবটা আপনাদের জানাবো। আপনারা সঙ্গে থাকুন। আপাতত নিকো পার্কের ঠিক পাশেই, এটা দেখতে পাচ্ছেন পাশে নিকো পার্ক, নিকো পার্কের ঠিক পাশেই এই আরাবিয়ানো। আসুন আমার সাথে। একদম আরবের উট দেখতে পাচ্ছেন। আহা, উটের পিঠে বসার মজাটাই আলাদা। যদিও এখানে বসবো না আমি, তবে এখানের অ্যাম্বিয়েন্সটা দেখুন, ভীষণ সুন্দর। একদম উটের মতো করে করা হয়েছে। আর পুরো আরবে আমরা এরমভাবে দুবাইয়ে খেয়েছিলাম। এভাবে সবাই মিলে অনেকে একসঙ্গে বসে খেলে ভীষণ কিন্তু একটা অন্যরকম একটা ফিলিং আসে। আমরা যদিও নিচে বসিনি, আমরা উপরে বসেছি, সেটা দেখাচ্ছি। এই অ্যাম্বিয়েন্সটা একটা অন্যরকম, ভীষণ সুন্দর। একদম মানে দুবাইয়ের আরবের একটা অ্যাম্বিয়েন্স নিয়ে করা হয়েছে এখানটায়। একটু বসি এখানটায়। এখানে বসে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। অনেকে মিলে যদি আসেন তাহলে এভাবে যদি বসে খান একটা অন্যরকমই ফিলিং আসবে। আচ্ছা, এবার যাচ্ছি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বেশ লাল রংটা, লাল রং আমার এমনি খুব প্রিয় আর খুব ভালো লাগছে এখানে। এরপরে আমরা খাবারের অর্ডারটা দেব। আমি আপনাদের এবার মেনু কার্ডটা দেখাবো, আসুন আমার সাথে। উপায় এতক্ষণ বসে বসে কি খাবে সব ঠিক করে নিয়েছে। রয়েছে চিকেন কাবাব, নানা রকমের কাবাব দেখতে পাচ্ছেন, আফগানি মখমলি কাবাব, নানা রকম আরবিক নাম, সব নতুন নতুন নাম আমার কাছে। একটাই চেনা চেনা লাগছে, চিজ বাস্ট, এটাই খুব চেনা চেনা। টার্কিশ চিকেন রোস্ট, আরবি মোরকা কোফতা, সাবাস। অনেক রকম রয়েছে এখানে চিকেন কাবাব। আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। মাটন কাবাব, ফিশ কাবাবের নানা রকম ভেরিয়েন্ট রয়েছে। এবারে আছে স্যুপ আর ভেজের আইটেম। যারা ভেজ খান তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন। এমনটা নয় যে শুধুমাত্র নন ভেজই পাওয়া যায়, ভেজও পাওয়া যায় কিন্তু এখানে। আছে চিকেনের গ্রেভি আইটেমস, নানা রকম গ্রেভি আইটেম, বুঝতেই পারছেন। এগুলো এগুলো হচ্ছে মাটনের গ্রেভি আইটেম আর ফিশের গ্রেভি আইটেমস। প্রাইস আপনারা দেখে নিতে পারছেন। আপনারা যেটা ইচ্ছে সেটা আপনারা আগে থেকে ঠিক করে চলেই আসতে পারেন এখানে। নানা রকমের ব্রেডস, মানে নান, রুটি, নানা রকমের এখানে ভেরিয়েন্টস রয়েছে। এর সাথে রয়েছে যেটা এখানে স্পেশালিটি, মান্ডি। আমরা অর্ডার করলাম দুজনের জন্য মাটন মান্ডি আর একজনের জন্য চিকেন মান্ডি। আমরা তিনজনে আছি, তাই একটা ওই দুজনের যে মাটন মান্ডি সেটা অর্ডার করলাম, চিকেন মান্ডি। দেখা যাক কেমন হয়। সঙ্গে রয়েছে স্যালাড এবং শেষ পাতের জন্য ডেজার্টস। সবটাই ট্রাই করব, ট্রাই করে আপনাদের জানাচ্ছি কোনটা কেমন লাগছে। বাইরে আছে এনাদের মকটেল কাউন্টার, জুস বার। তৈরি হচ্ছে নানা রকমের জুস অ্যান্ড মকটেলস। দেখতেই পাচ্ছেন এনারা কিন্তু খুব ব্যস্ত, কারণ একেবারে নিকো পার্কের পাশেই, তাই বেশ ভালোই কিন্তু লোকজন আসেন এখানে। দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে টার্কিশ আইসক্রিম। টার্কিশ আইসক্রিমের ক্রেজ এখন সাংঘাতিক। ওনাদের এই খেলা দেখানোটাই কিন্তু আসল ব্যাপার, কিছুতেই হাতে দেবেন না ওনারা। টার্কিশ আইসক্রিম যারা খেয়েছেন তারা জানেন কিভাবে এনারা সার্ভ করেন। নানা রকম খেলা দেখাতে দেখাতে বাচ্চারা যখন একেবারে কেঁদে ফেলে তখন গিয়ে এনারা বাচ্চাদের হাতে শেষ পর্যন্ত দেন। বড়রাও অনেকে দেখেছি খুব বিরক্ত হয়ে যায়, প্রায় কান্নাকাটি শুরু করে দেয়। আর এই টার্কিশ আইসক্রিম আর মকটেল আপনারা ভেতরে বসে এসিতেও আপনারা অর্ডার করে খেয়ে নিতে পারেন। চলে এসেছে দুজনের জন্য যে মাটন মান্ডি অর্ডার করেছিলাম সেটা। এটাতে আছে 2 পিস কাবাব, মাটন কাবাব, 4 পিস মাটন, গ্রেভি, রাইস, রায়তা, স্যালাড। রায়তাকে এনারা ইয়োগার্ট বলছেন। যা কোয়ান্টিটি এনারা সার্ভ করেছেন আমাদের দুজনের খুব ভালোভাবেই হয়ে যাবে মনে হচ্ছে। রাইস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, বিরিয়ানির অ্যারোমা নয়, একটু ডিফারেন্ট একটা অ্যারোমা বেরোচ্ছে। খেলে বুঝতে পারবো এবং খেয়ে আপনাদের বলতে পারবো যে এটা কীরকম খেতে। এবার এটা দেখতে পাচ্ছেন চিকেন মান্ডি। এখানে চিকেনের একটা বিশাল বড় পিস রয়েছে, একটা কাবাব রয়েছে, এখানেও ইয়োগার্ট ডিপ রয়েছে, এখানেও গ্রেভি রয়েছে এবং এখানেও স্যালাড রয়েছে। চিকেন মান্ডি আর মাটন মান্ডির এই অসাধারণ থালিগুলো দেখে খিদে যেন আরও চতুর্গুণ বেড়ে গেল। এবার পুপাই ট্রাই করছে আগে কাবাব। ও তো চিকেন নিয়েছে, চিকেন কাবাবটা আগে ট্রাই করছে। ভীষণ সফট, আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সফট এবং কাটলেই চটপট বেরিয়ে আসছে এবং ওরও কিন্তু বেশ ভালো লেগেছে, ও বলল। এবার মান্ডির, মাটন মান্ডির আমি আগে রাইসটা ট্রাই করি, দেখি কেমন রাইসটা খেতে। এনাদের ঘিয়ের গন্ধ বেরোচ্ছে খুব, ঘি রাইস অনেকটা।
কিশমিশ, কাশিউ নাটস এসব দেওয়া আছে। ঘি ঘি যারা ভালোবাসে না তাদের জন্য ভালো। এটা কিন্তু বিরিয়ানি নয়, মান্ডিটা বিরিয়ানি নয়। রাইসটা একটু কালারফুল রাইস আছে, ফুড কালার্স ইউজ করা হয়েছে বোঝা যাচ্ছে। এটা অনেকটা চিকেন পোলাও বা মাটন পোলাও, তার সঙ্গে একটু বেশি পরিমাণে ঘি দেওয়া আছে। টেস্টটা ভালো, তবে বিরিয়ানি ভেবে খাবেন না কিন্তু, এটা একটা অন্যরকম টেস্ট আছে। আমি মাটনটা ট্রাই করি এবার, দেখি মাটনটা কেমন সেদ্ধ হয়েছে। মোটামুটি ভেঙে নেওয়া যাচ্ছে স্পুন ফর্ক দিয়ে। মাটন সফট, ঝাল নেই। গ্রেভিটা দেখি যে কেমন খেতে, যেমন মাটনের ঝোল হয়, আমরা মাংসের ঝোল খাই সেরকমই টেস্ট, একটু পাতলা ঝোল। এটা দিয়ে এই রাইসটা মেখে খাওয়া, মেখে একটু গ্রেভি দিয়ে খেতে ভালো লাগছে বেশি। শুকনো রাইসটার থেকে আমার গ্রেভি দিয়ে রাইসটা খেতে একটু বেশি ভালো লাগলো। চিকেনটাও তো দেখে মনে হচ্ছে সফট বেশ, তাই তো? সফট টেক্সচার আছে, মশলা আছে, মশলা আছে, সফট টেক্সচার ভালো বলছে। চিকেন মান্ডিতে এত বড় একটা চিকেনের পিস দিয়েছে, খুব নরম। রাইস, ঘি রাইস সেম। আর গ্রেভিটা, চিকেনের গ্রেভিটা আলাদা রকমের গ্রেভি, এটা মটনের মতো নয়, ভালো না, ঝাল নেই তো। সব খেয়েটে আমাদের বিল হয়েছিল 2387 টাকা। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, শেয়ার করার অনুরোধ রইল, পেজটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। নমস্কার।